করতেছে। সংসদ ভবনে এদিকে আসতে মানা করেন, ঢুকতে দিতেছে না। হ্যাঁ হ্যাঁ, সংসদ ভবনে আর ঢোকা যাবে না। সাধারণ মানুষ আর সংসদে আর কোনো সাধারণ মানুষ না। এখন পরবর্তী যারা নেতৃত্ব দেব, দেশের সোনার দেশ সোনাতে রূপান্তর করবে যারা, তারা আগামীতে সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটু আপনার কাছে জানতে চাই যে ছাত্রদের এই উদ্যোগ আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে আপনার কাছে? ভালো। মূলত বিষয়টা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার আজ প্রথম দিন, আর এই প্রথম দিনে বেঁচে যাক সব অন্যায়, বেঁচে যাক সব অসম্পূর্ণ কার্যকলাপ, নতুন একটি সোনার বাংলাদেশ প্রত্যাশা করি আমরা সকলেই। স্বাধীন দেশে উড়ছে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে সোনার বাংলাদেশ পরিপূর্ণ সোনাতে রূপান্তর করার চেষ্টায় সকল শিক্ষার্থী, সকল সাধারণ জনগণ। বিজয়ের যে একটা তৃপ্তি, এটা বাংলার মানুষ দীর্ঘ বছর পর পেয়েছে। আবার বলা চলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর আমি স্বাধীনতার পক্ষে, কিন্তু দেশের সম্পদ লুটপাট করার বিপক্ষে। দ্বিতীয় স্বাধীনতার আজ প্রথম দিন, আর এই প্রথম দিনে বেঁচে যাক সব অন্যায়, বেঁচে যাক সব অসম্পূর্ণ কার্যকলাপ, নতুন একটি সোনার বাংলাদেশ প্রত্যাশা করি আমরা সকলেই। তো এখন আমি রওনা হয়েছি সংসদ ভবনের উদ্দেশ্যে। এখান থেকে একটা সুতাও আমার ধরার কোনো ইচ্ছা নাই। জাস্ট এটাই বলতে চাই যে দেশ ও দশের সাথে যারাই বাংলাদেশে আগামীতে আসবে, দেশ ও দশের সাথে যাতে তারা কাজ করে, এটাই কামনা করি একজন সাধারণ ছাত্র, একজন সাধারণ নাগরিক হিসেবে। তো আই হোপ, আই বিলিভ টুডে অ্যান্ড টুমোরো বাংলাদেশে অধিক থেকে অধিকতম শান্তি বজায় থাকবে। তো হাটিয়াটি পাপা করে ধানমন্ডি থেকে রওনা হলাম সংসদ ভবনের উদ্দেশ্যে। চেষ্টা করব বর্তমান সংসদ ভবনের অবস্থা তুলে ধরার জন্য। দেশ এগিয়ে নিতে সংশোধনের শুরুটা হোক আমার থেকে। এখানে যে বিষয়টা হয়েছে, মামা ডান পাশের রাস্তা দিয়ে উল্টা যাওয়া ধরছিল। পরে আমি মামাকে বললাম যে মামা, আজকে স্বাধীন দেশের দ্বিতীয়বারের প্রথম দিন, তো তুমি তোমার রাস্তায় যাও। তো মামা আমার কথা শুনে উল্টা দিক থেকে নিজের সাইডে চলে আসছে। আমি জানি না আপনারা সারা বাংলাদেশের মানুষ একটা জিনিস ফলো করছেন কি না। আজ এই যে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, পুলিশ, যেই ট্রাফিক পুলিশ আমাদের যেই দায়িত্ব পালন করত, সচেতন নাগরিক, এরাই কিন্তু এই দায়িত্বটা পালন করতেছে। এটা এর ধারাই বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ বলে আমি বিশ্বাস করি। আমজোরে পড়তেছে এই প্রত্যেকটা মোড়ে মোড়ে থাকতো ট্রাফিক পুলিশ, কিন্তু পুলিশের কোনো অবস্থান বর্তমানে রাস্তায় ফলো না করা গেলেও আমি দেখতে পাচ্ছি সাধারণ জনগণ নিজ হাতে প্রত্যেকটা স্থানের দায়িত্বভার আর কি নিজে নিয়ে নিচ্ছেন। এর দ্বারাই বোঝা যায় আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে যাচ্ছে। এর একটু সরিয়ে দেন, এর একটু যান মামা। মামা না না, একটা মিনিট না প্লিজ মামা, একটা মিনিট না, যাও। দেশ এবং বিশ্ব সকলকে জানিয়ে দিতে চাই আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন দেশে আমরা পা রাখতেছি। আর এরই সাথে বলতে চাচ্ছি, ছাত্ররা কথায় না কাজে বিশ্বাসী। আপনারা তারই প্রমাণ আমি এখন সংসদ ভবনের সামনে থেকে আমি ক্ষুদ্রতমভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখবেন যে এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই সাধারণ ছাত্র। আর আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা তারা আর কি কথায় না কাজে প্রমাণ করে দিতেছে। আমি দেখতে পাচ্ছি এখানে আপনার মনে করেন কেউ কেউ রাস্তায় ট্রাফিক যেই কাজ করতো স্বাধীন বাংলাদেশের প্রথম দিনেই, কেউ কেউ হয়ে গেছে ট্রাফিক, কেউ কেউ হয়ে গেছে সাধারণ আর কি নাগরিক, কেউ কেউ যে যার যার স্থান থেকে সাধারণ জনতা, এমনকি সাধারণ ছাত্ররা হয়ে গেছে ট্রাফিকের দায়িত্ব নিয়ে ফেলেছে সংসদের দায়িত্ব। এরই মাধ্যমে বোঝা যায় যে আগামীর বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ হবে বলে বিশ্বাস করি। দেখতেই পাচ্ছেন, আমি কালকের যদি ঘটনাটা বলি, কালকে সংসদ ভবনে সাধারণ জনতা, সাধারণ মানুষে অধিক থেকে অধিক মানুষ দেখা গেছে, কিন্তু মানুষ নাই বললেই চলে। সাধারণ মানুষ যেভাবে ছিল নাই বললেই চলে। মামা সামনে চলে যায়, সামনে চলে যায়, ভাইদের নিও। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যেভাবে মানুষ কাজ করছে, বিশেষ করে শিক্ষার্থীরা, খুবই পজিটিভ। আমাদের সোনার বাংলাদেশ পরিপূর্ণ সোনাতে রূপান্তর করার চেষ্টায় সকল শিক্ষার্থী, সকল সাধারণ জনগণ আমাদেরকে সাহায্য করতেছে। দ্বিতীয় স্বাধীনতার প্রথম দিনে মামা প্লিজ এখানে দাঁড়ান না প্লিজ।
এইদের একটু দেখেন, এইদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইছি কোন থেকে একা একা সব সাধারণ ব্যক্তিরা কিন্তু ছাত্রদের কথা শুনতেছে, এমনকি আগামী সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই সবার স্থান থেকে চেষ্টা করতেছে। আমার কাছে ভালো লাগছে। সংসদ ভবন এদিকে আসতে মানা করেন, ঢুকতে দিতেছে না। হ্যাঁ, সংসদ ভবনে আর ঢোকা যাবে না। সাধারণ মানুষ আর সংসদে আর কোনো সাধারণ মানুষ না। এখন পরবর্তী যারা নেতৃত্ব দেব দেশের সোনার দেশ সোনাতে রূপান্তর করবে যারা, তারা আগামীতে সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। আমি বারবার যেই কথাটা বলতেছি, দ্বিতীয় স্বাধীনতার প্রথম দিনেই শিক্ষার্থীরা বুঝিয়ে দিতেছে যে তাদের আগামীর বাংলাদেশ কেমন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালকে সংসদ ভবনের শুধু গেইটে না, সংসদ ভবনের ভিতরে মধ্যে আশেপাশে সাধারণ মানুষের অধিক ঢল ছিল, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি শুধু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সংসদ ভবন পরিচর্যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কথা না আমি দেখাচ্ছি, তারা পরিচর্যার দায়িত্ব নিয়ে নিছে। ছাত্ররা আগামীর বাংলাদেশ কেমন চাচ্ছে সেটা প্রথম দিনই তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে বলে বিশ্বাস করি। আমাদের এই বাংলাদেশ পরিপূর্ণতা পাবে শিক্ষার্থীদের মাধ্যমে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সবার স্থান থেকে সংসদ ভবন পরিচর্যা করার চেষ্টা করতেছে, এমনকি দলে দলে প্রত্যেকটা কোনায় কোনায় সাধারণ শিক্ষার্থী জনতা একে অপরকে সহযোগিতার মাধ্যমে সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্নতা, আবার সংসদের যেই পূর্ণ রূপ আগামীর সংসদ বা সামনের সংসদ তারা পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু আপনার কাছে জানতে চাই যে ছাত্রদের এই উদ্যোগ আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে আপনার কাছে? ভালো। মূলত বিষয়টা হচ্ছে আমরা বলি যে আজকে বাংলাদেশের দ্বিতীয় জন্মদিন, মানে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সবাই বলে। হ্যাঁ, তো আমরা যারা ছাত্র আছি আমরা দেখতে পাচ্ছি যে রোডে কোনো ট্রাফিক নাই। আমি একদম আজকে সংসদ ভবন দেন হলো যত গুরুত্বপূর্ণ এরিয়া সব জায়গায় ঘুরলাম, দেখলাম আলহামদুলিল্লাহ এই যে ছাত্র ভাইরা তাদের মতো করে সাজাচ্ছে। ভালো লাগতেছে আপনাদের কাছে? আগামীর বাংলা সোনার বাংলা হবে, সোনার বাংলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কতটাই সুন্দরভাবে তাদেরকে রিভিউ দিচ্ছে, সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করতেছে, এটা অত্যন্ত ভালো লাগার বিষয়। অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছে আগে,